এবার বিজেপি উৎখাতৰ হুংকাৰ মমতা বেনাৰ্জীৰ শিলচৰত তৃণমূল কংগ্ৰেছৰ বিশাল নিৰ্বাচনী সভা বিজেপিয়ে দেহ ভাঙিব জানে বিজেপিয়ে দেহ জ্বলাব জানে এই মন্তব্য মমতা বেনাৰ্জীৰ সমগ্ৰ দেশতে এতিয়া বলিছে লোকসভা নিৰ্বাচনৰ গৰম বতাহ লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাকখনত শিলচৰত উপস্থিত হয় সৰ্বভাৰতীয় তৃণমূল কংগ্ৰেছৰ সভানেত্ৰী তথা পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী শিলচৰ টাউন ক্লাব খেলপথাৰত এক বিশাল ৰাজহুৱা সভা সম্বোধন কৰে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সভাত ভাষণ ৰাখি বিজেপি আৰু প্ৰধানমন্ত্ৰী মোদীক তীক্ষ্ণ ভাষাৰে সমালোচনা কৰে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তাণ্ডব করেছে বিজেপি অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ ইউপির রাজপথ গুজরাটের রাজপথ বিজেপিৰ ক্ষমতাৰ স্বাৰ্থত মানুহৰ মাজত ভেদাভেদ সৃষ্টি কৰি দেশ ধ্বংস কৰিব বিচাৰিছে বুলি কয় মমতা বেনাৰ্জীয়ে উক্ত সভাত অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰা সাংসদ সুস্মিতা দেৱ আৰু শিলচৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী ৰাধেশ্যাম বিশ্বাসেও অংশগ্ৰহণ কৰে শিলচৰৰ পৰা বিশেষ প্ৰতিবেদকৰ ৰিপৰ্ট দাপোন লাইভ 24 যদি সংখ্যাটা ভুল না করি আপনারা জীবনে এক হবেন না কবে এক হবেন বলতে পারেন আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন বাঙালি মুসলমানই বলুন আর আমার আসামের ভাই বোনেরাই বলুন সব যদি এক হয়ে যান না শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে আরো 3টে প্রার্থীকে জেতান আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো এটা আমি বিশ্বাস করি বলছে মিডিয়া তাই করছে সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি আর বড় বড় বিজ্ঞাপন কোনোদিন লোকের খোঁজ নিতে আসে না আজকে বলো বেকারদের চাকরি দিয়েছো 2 কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলে আজকে 10 লক্ষ পদ পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা পর্যন্ত দাওনি আগের বার ইলেকশনের আগে কি বলেছিলে 15 লক্ষ টাকা করে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে কি 1 লক্ষ টাকা পেয়েছেন কেউ যদি পেয়ে থাকেন বলবেন হ্যাঁ যদি না পেয়ে থাকেন জোরসে বলবেন না 2 লক্ষ টাকা কেউ পেয়েছেন 3 লক্ষ টাকা কেউ পেয়েছেন 4 লক্ষ টাকা কেউ পেয়েছেন 5 লক্ষ টাকা কেউ পেয়েছেন 6 লক্ষ টাকা কেউ পেয়েছেন 7 লক্ষ টাকা কেউ পেয়েছেন 8 লক্ষ টাকা কেউ পেয়েছেন 9 লক্ষ টাকা কেউ পেয়েছেন 10 লক্ষ টাকা কেউ পেয়েছেন আচ্ছা ছাড়ুন 50,000 টাকা পেয়েছেন তো একসাথে সবাই থাকে আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায় দাঙ্গা করা ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই ওদের একটাই গ্যারেন্টি দাঙ্গা করো ভোট লোটো সংখ্যালঘুদের পেশো বাঙালিদের পেশো ছাত্র যৌবনের সর্বনাশ করে দাও মা বোনেদের উপর অত্যাচার করো দলিতদের উপর অত্যাচার করো আদিবাসীদের উপর অত্যাচার করো রাজবংশীদের উপর অত্যাচার করো বড়দের উপর অত্যাচার করো মনে রাখবেন মণিপুরে 200 চার্চ জ্বালিয়ে দিয়েছে মসজিদ জ্বালিয়ে দিয়েছে নেকেডলি মেয়েদের ঘোরানো হয়েছে আজও মেয়েরা জাস্টিস চেয়ে ঘুরে বেড়াচ্ছে এই মোদি দেবে জাস্টিস এটা আপনারা বিশ্বাস করেন এটা আপনারা বিশ্বাস করেন যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি সেটা বিশ্বাস করবেন কিন্তু মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না তার কারণ দাঙ্গাবাজ ভাওতাবাজ লুঠেরা এই সরকার জুমলাবাজ সরকার
এদের কোনো ক্ষমা নেই, আমি তো ক্ষমা করবই না। আপনাদের কাছে অনুরোধ করব, একবার জোট বাঁধুন। জোট মানে তৃণমূল কংগ্রেস। আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে। কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো, এটুকু আপনাদের আমি বলে রাখলাম। যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবার।